কি বলি, দরবেশ বলি না? দরবেশ মানে কি ভালো মানুষ না খারাপ মানুষ? বাবা কথা বলেন না, দরবেশ মানে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো আমরা এমনও দেখেছি, এমনও কিছু দরবেশ বাবা দেখেছি যারা আসলে ভালো মানুষ না খারাপ মানুষ। গত কয়দিন আগে দাড়ি একবারে শেভ করে ধরা খেয়েছে, সে দরবেশ বাবা ভালো না খারাপ? যখন আইনমন্ত্রী আনিসুল হককে যখন গ্রেফতার করার জন্য পুলিশ গেল, এখন দরবেশ বাবার 5 তারিখের আগে দাড়ি ছিল নাকি ছিল না? এখন আইনমন্ত্রীকে যখন দৌড়ে নিয়ে যাচ্ছে, পুলিশ তো দরবেশ বাবাকে চিনে নাই। এবার যখন নিয়ে যাচ্ছে, আইনমন্ত্রী চিন্তা করেছেন আমি একা ধরা খাবো কেন? তখন সে বলে, স্যার একেও ধরেন। একে? সালমান এফ রহমান। তাহলে কার সাথে প্রীতি করলেন, কার সাথে মোহাব্বত করলেন? ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, ও বজরা এলাকার আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা বান্দিরা, একটু চিন্তা করা দরকার, নিজেদের মনকে একটু প্রশ্ন করা দরকার। কার সাথে আমাদের ভালোবাসা, কার সাথে আমাদের মোহাব্বত? আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে দুনিয়ার মানুষকে আমরা ভালোবাসি। বিপদে পড়লে তখন সে ভালোবাসা থাকে না, বিপদের মধ্যে আমাদেরকেও ফেলে, আছে না নাই? কথা বলেন। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 9 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 1 নাম্বার, আমরা সরাসরি কোরআন থেকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, দুনিয়ার কোনো মানুষকে অনুসরণ নয়, দুনিয়ার কোনো মানুষকে মুহাব্বত নয়, তোমরা আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা, আমার রাসূলকে যদি আমার কোনো বান্দা যদি ভালোবাসার মতো বাসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার সে বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, হে ওমর, তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, এখনো তুমি শতভাগ ইমানদার হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধুমাত্র আমার পিতামাতা, আমার সন্তান আর স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে, আমি ওমর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবী ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার পিতা মাতা, তার সন্তান এবং তার নিজের জীবনের চেয়ে যতক্ষণ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য এসেছেন। আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা এসেছে কাফেরদের পক্ষ থেকে। তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ এসেছে কার পক্ষ থেকে? কথা কার পক্ষ থেকে?
আর তার বাবা এসেছে কাদের পক্ষ থেকে, তাহলে বোঝা যায় সন্তান মুসলমান, বাবা মুসলমান না কাফের। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উহুদের ময়দানে দেখলাম আমার বাবা বারবার রাসূলের গাড়ে আঘাত করার জন্য এগিয়ে আসে। নাউজুবিল্লাহ। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ, যেহেতু আমি ওনার সন্তান, সেজন্য বাবার জন্য আমার হৃদয়ে মোহাব্বত আছে। আমি আমার বাবাকে একবার দূরে সরিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার বাবা আবার রাসূলকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। আমার বাবাকে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আবার দূরে সরিয়ে দিলাম। তৃতীয়বার যখন আমার বাবা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, রাসূলের গাড়ে আঘাত করার জন্য যখন তরবারি উপরে উঠিয়েছে, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আমার বাবা রাসূলের গাড়ে আঘাত করার আগে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আমার বাবার গাড়ের মধ্যে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, তাহলে এখানে আবু উবাইদা ইবনুল জাররাহ বাবাকে বেশি ভালোবেসেছেন না রাসূলকে বেশি ভালোবেসেছেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন যে ঈমানদার যারা, মুসলমান যারা, তারা যখন দেখে ওয়ালাউ কানু আবাআহুম, তাদের বাবা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়। কার বিরুদ্ধে? অথবা আও আবনাআহুম, তার সন্তান যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়। আও ইখওয়ানাহুম, ভাই যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়। আও আশীরাতাহুম, আপনি যেই দলের কর্মী সে দলের সব নেতা কর্মী যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়। আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চান, রাসূলের ভালোবাসার উম্মত হতে চান, তাদের দলে কি থাকা যাবে? আল্লাহ বলেন, যদি তোমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, সে বাবাকে তখন আর মানা যাবে? ভয় পাচ্ছেন আপনারা? আমি তো আগে বলেছি, কোরআনের কথা কি হুজুরের মন মতো, আপনাদের চাহিদা মতো? কোরআনের কথা কিসের মতো? তাহলে আমার ভাইয়েরা, বাবা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় তাহলে সে বাবাকে মানা যাবে। ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, ভাইকে মানা যাবে। সন্তান যদি ইসলামের বিরুদ্ধে যায়, মানা যাবে। আপনার দল যদি ইসলামের বিরুদ্ধে যায়, মানা যাবে। আপনার নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাদেরকে কি মানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উহুদের ময়দানে যখন যুদ্ধ করেন, মক্কার মধ্যে শিল্পপতি মানের ধনী একজন সাহাবী ছিলেন। তার নাম হচ্ছে, আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, শিল্পপতি মানের ধনী। রাসূলকে যখন আক্রমণ করার জন্য কাফের মুশরিকেরা যখন তরবারি দিয়ে আঘাত করে, তখন আল্লাহর রাসূলের সে সাহাবী রাসূলকে এত বেশি ভালোবাসে, রাসূলকে এত বেশি মুহাব্বত করে, রাসূলকে তরবারি দিয়ে আঘাত করেছে। আর সে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে বাম হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বাম হাত কেটে মাটিতে পড়ে গেল। আবার কাফের মুশরিকেরা রাসূলকে আবার যখন আঘাত করেছে, তখন মুসাইব ইবনে উমাইর সে সাহাবীর নাম, শিল্পপতি মানের ধনী, শুধুমাত্র রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে মুহাব্বত করার কারণে তার মা তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, দুনিয়ায় সামান্য কয়টা টাকার কারণে, সামান্য একটু ক্ষমতার কারণে আমরা ইসলামকে ভুলে যাই, আল্লাহ এবং রাসূলকে ভুলে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ছিলেন
শিল্পপতি মানের ধনী মা বলেছেন, মুহাম্মদের দলে যদি থাকো তোমাকে আমার সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। মুসাইব ইবনে উমাইর বলেছে, হে আমার মা, মুহাম্মদের ভালোবাসায়, রাসূলের ভালোবাসা, আমি পুরো পৃথিবীকে বিসর্জন দিতে পারি, কিন্তু রাসূলকে আমি বিসর্জন দেব না। বলেন সুবহানাল্লাহ। এবার মুসাইব ইবনে উমাইর যখন শাহাদাত বরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর জিবরিল আলাইহিস সালাম কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরা আল ইমরানের আয়াত নিয়ে এসেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এর আগে এই আয়াত আর নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, রাসূল যখন এই আয়াত তেলাওয়াত করেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটি কি কোরআনের আয়াত? তখন বলে, হ্যাঁ, এইমাত্র জিবরিল আমার কাছে এই আয়াত নিয়ে এসেছে। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন এটা কোরআনের আয়াত? এর আগে তো কখনো আপনার জবানে আমরা শুনি নাই। এটা যদি আগে যদি নাজিল না হয়, তাহলে উহুদের ময়দানে মুসাইব ইবনে উমাইর আপনি রাসূলের ভালোবাসায় কোথায় থেকে বলেছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল? এই আয়াত মুসাইব ইবনে উমাইর কোথায় পেয়েছে? এবার আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রাসূল বলে, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, মুসাইব আমাকে ভালোবাসা যে পরিমাণ ভালোবেসেছে, ভালোবাসা দেখানোর জন্য মুখ থেকে যে শব্দগুলো বের করেছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, মুসাইবের সে কথাটি আল্লাহ কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মতো রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? তাহলে আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা সব সময় ভালো কাজ করে, সব সময় কি কাজ করে? ভালো কাজ করা। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করা? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা তো মুসলমান, আমরা ইমানদার। ইমানদারদের সব কাজ ইবাদত। ইমানদারদের সব কাজ কি? যদি ইমানদারদের কাজ যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, সব কাজ কি হয়? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে মক্কার কাফের মুশরিকেরা এসে বলে, তোমাদের নবী তোমাদেরকে সামান্য থেকে সামান্য বিষয়গুলো কথা তোমাদেরকে বুঝায়, তোমাদের নবী কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে সেই কথাও তোমাদেরকে বলে। এবার সাহাবায়ে কেরাম বলে, হে কাফের মুশরিকেরা, তোমরা কি জানো আমার রাসূল তো সাধারণ কোনো মানুষ নয়। আমাদের রাসূল টয়লেটে গিয়ে কিভাবে আমরা বসবো সেটাও আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। খাওয়া কি? খাওয়া খাই আমরা কি আল্লাহর জন্য না নিজের জন্য? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে পারে, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পুরো দোয়া যদি আপনার মনে না থাকে, অন্তত যদি বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন, কি বলে? আর খাওয়ার শেষে যদি বলতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যে আল্লাহ আমাকে খাওয়ালেন, যে আল্লাহ আমাকে পান করালেন, যে আল্লাহ আমাকে মুসলমান বানালেন, আমার সে মালিকের প্রশংসা করি। সুবহানাল্লাহ। এত লম্বা দোয়া যদি আপনার মনে না থাকে, যদি একটা বার খাওয়ার পর যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, কি? রাসূল বলে, শুরুতে বিসমিল্লাহ বলেছ আর খাওয়ার পরে বলেছ তুমি আলহামদুলিল্লাহ, তোমার খাওয়ার মধ্যেও ইবাদত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা, দুনিয়ার অন্য কাজ আপনি বাদ দেন, টয়লেটে কি আমরা আল্লাহর জিকির করতে পারি? কোনো ভালো কাজ করার কি সুযোগ আছে? রাসূল বলে, আমার কোনো উম্মত যদি প্রবেশ করার সময় বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল খুবসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার পর যদি বলতে পারে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ার সাথে সাথে সে টয়লেটে যে সময়টা ছিল সে সময়টাও আল্লাহর জিকির করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, মুসলমানদের সব কাজ কি কথা বলেন? যদি কোন তরিকা হয়, দুনিয়ার মানুষের তরিকা না আল্লাহ এবং রাসূলের তরিকায়? আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, দুনিয়াতে আপনি আমি যদি ভালো কাজ করি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনও কি করে দিবেন। আর দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, আখিরাতে শাস্তি আছে না নাই? পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, হে আল্লাহর রাসূলের আগত উম্মতেরা, তোমরা যারা মনে করো গুনাহ করলে শুধু আখিরাতে শাস্তি, আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসগুলো গবেষণা করে দেখেছি, যারা বেশি বেশি আল্লাহর নাফরমানি করে, সব সময় গুনাহ করে, আখিরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও তাদের জন্য 5টা শাস্তি। কয়টা? কথা বলেন কয়টা ভাই? 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন চেহারা থেকে নূর উঠিয়ে নেবেন। 2 নাম্বার যুলমাতান ফিল কলবি, আপনি আমি যদি নিয়মিত যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি আল্লাহর নাফরমানি করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যুলমাতান ফিল কলবি, আল্লাহর বান্দার হৃদয়টা দিন দিন অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভালো কিছু ভালো লাগে না, ওয়াজ মাহফিলে বসার সুযোগ তার নাই, মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, এইরকম মুসল্লি কি নাই? কোন কারণে এক জুমায় যদি খতিব সাহেবের আলোচনা যদি 5 মিনিট যদি বেশি হয়ে যায়, এরপর বিকাল বেলায় দোকানে বসে বসে সমালোচনা আছে না নাই? তাহলে আপনি দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা মানুষের গীবত করেন, দোকানে বসে বসে মানুষের সমালোচনা করেন, মাগরিবের পর দোকানে বসেন, রাত 10টার সময় আপনি বাড়িতে যান, তখন আপনার সময়ের গুরুত্ব থাকে না, তখন একটাবার ঘড়ির দিকে আপনি তাকান না। কিন্তু মসজিদে গেলে আপনার সহ্য হয় না, মসজিদে ঢুকে পাগলের মতো, বের হয়ে যায় দেউলিয়ার মতো, এইরকম কিছু মুসল্লি কি নাই? এটা কেন হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমার কাছে ভালো কিছু ভালো লাগে না কেন? যুলমাতান ফিল কলবি, সব সময় গুনাহ করার কারণে তোমার হৃদয়টা অন্ধকার হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার ওয়াহানান ফিল বাদান, আগের মুরব্বীদের গায়ে শক্তি বেশি ছিল না এখন যুবকদের গায়ে শক্তি বেশি? এখানে এমনও মুরব্বী আছেন চৌমোহনী কি হেঁটে হেঁটে যান নাই? আরো দূরেও তো আপনারা হেঁটে গেছেন কিনা কথা বলেন। এখন যুবকদেরকে যদি আমরা বলি বজরা বাজার হেঁটে হেঁটে যান, অনেক সময় কি আমরা ক্লান্ত হয়ে যাই না? আমাদের মুরব্বীরা শুধু হেঁটে হেঁটে গিয়েছে বিষয়টা এমন নয়, অনেক সময় মাথার মধ্যে অনেক তরকারি নিয়ে অনেক জিনিস নিয়ে বাজারে গিয়েছেন না কথা বলেন। তাহলে শরীরের মধ্যে অনেক শক্তি ছিল। এখন আমরা মোবাইলের মাধ্যমে আল্লাহর নাফরমানি করি, আমরা আমাদের কর্মের মাধ্যমে বিভিন্ন কর্মের মাধ্যমে আমরা আল্লাহর নাফরমানি করি। হতে পারে আগের মুরব্বীদের চেহারা এখনকার যুবকদের মতো এত সুন্দর নয়, এখন যুবকদের চেহারা অনেক সুন্দর হতে পারে। আমাদের দেশি মুরগির গোশত বেশি হয় না ব্রয়লার মুরগির গোশত বেশি হয়? দেশি মুরগি দেখতে সুন্দর না ব্রয়লার মুরগি দেখতে সুন্দর? ব্রয়লার মুরগি দেখতে একটু নাদুস নুদুস আছে না নাই, কিন্তু গায়ের মধ্যে কি খুব বেশি শক্তি আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি বেশি আল্লাহর নাফরমানি করবা, উপর দিয়ে তোমার চেহারা অনেক সুন্দর হবে। কিন্তু আল্লাহর রাসূলের হাদিসগুলো আমরা গবেষণা করে দেখেছি, যারা বেশি বেশি আল্লাহর নাফরমানি করে ওয়াহানান ফিল বাদান, তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আগে একটা সময় আমরা দেখতাম
মুরব্বীরা স্ট্রোক করতো, ঠিক কিনা কথা বলেন? এখন অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারাও স্ট্রোক করে নাকি করে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, তুমি আল্লাহর নাফরমানি করবা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর নাফরমানি শুরু করেছো, তাহলে খবরদার শুনে নাও, ওয়াহানান ফিল বাদান, আল্লাহ তোমাকে মোহাব্বত করবে না, আল্লাহ তোমাকে ভালোবাসবে না, তুমি দিন দিন দুর্বল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 নম্বরে বলেছেন, দাইকান ফির রিজকি, রিজিক কমে যাবে। আগে একটা সময় 500 টাকা বাজারে নিয়ে গেলে আবার 100 টাকা ফিরে আসতো, নাকি আসতো না? কথা বলেন। এখন 10,000 টাকা নিলেও বাজার হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি শুরু করবা, দাইকান ফির রিজকি, ইনকাম করবে 1 লক্ষ টাকা, দেখবে 1 লক্ষ টাকা খরচ হওয়ার পর আরো 50,000 টাকা ঋণ আছে না নাই? তো রাসূল বলেন, তুমি যদি সুখে থাকতে চাও, যদি শান্তিতে থাকতে চাও, আল্লাহর নাফরমানি করা বন্ধ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোহাব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। যা ইনকাম করবা তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তর থেকে আপনার আমার ভালোবাসা আল্লাহ উঠিয়ে নেবেন। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য গত 17 বছরে বিভিন্ন জায়গায় বাবার মূর্তি ছিল নাকি ছিল না? কথা বলার ছিল নাকি ছিল না? এরপরে বিভিন্ন কিছু তাদের নামে ছিল নাকি ছিল না? এখন মানুষের অন্তরে জায়গা করা যায় না। আমার প্রিয় দিন, এবার টাকা থাকলে বিভিন্ন জায়গায় মূর্তি বানানো যায়, বিভিন্ন ভবনে নিজের নাম সাইনবোর্ড করে লেখা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার পুণ্যর চেয়ে যখন বদ যখন বেশি হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের চেয়ে যখন আল্লাহর নাফরমানি বেশি হয়ে যাবে, যতই ভালো কাজ করো না কেন, যতই পদ্মা সেতু বানাও না কেন, যতই বঙ্গবন্ধু টানেল বানাও না কেন, যতই তোমরা মেডিকেল কলেজ বানাও না কেন, দেশের মধ্যে যতই উন্নতি করো না কেন, বুগদাতান ফি কুলুবিল খালকি, লক্ষ লক্ষ টাকা খরচ করবা, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ইবাদত করলে শান্তি না আল্লাহর নাফরমানি করলে শান্তি? তাহলে 2 নম্বরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা সব সময় কার ইবাদত করে। এবার 3 নম্বরে আসেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহর যে বান্দারা সব সময় পবিত্রতা অবলম্বন করে। সব সময় কি করে ভাই? কথা বলেন না, সব সময় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাকে হাকিমের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দারা সব সময় অজু অবস্থায় থাকে, কোন অবস্থায় থাকে? তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। আর সহজে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে, আল্লাহর কোন বান্দা যদি অজু চলে যাওয়ার পর অজু করে, অজু করার পর কালিমাতুশ শাহাদাত আমরা সবাই পারি কিনা? তাহলে সবাই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে সর্বপ্রথম কি করেছেন? ভালোভাবে অজু করেছেন, অজু করার পর কালিমাতুশ শাহাদাত পড়েছেন। এরপর যদি আমার কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন আমার সে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই তো গেল বাহিরের পবিত্রতা, ভিতরেও পবিত্রতা দরকার আছে না নাই? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আপনি সুন্দরভাবে অজু করেন, কালিমাতুশ শাহাদাত পড়েন, এরপর 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু যে মাছ দিয়ে ভাত খেয়েছেন সেটা হচ্ছে অবৈধ টাকা দিয়ে কেনা, তাহলে আপনার বাহিরের দিক থেকে আপনি পবিত্র হয়েছেন, ভিতরের দিক থেকে কি পবিত্র হয়েছেন? এরপর আপনি চিন্তা করেছেন, সারা জীবন দুর্নীতি করলেন, সরকারি অফিসে আপনি চাকরি করেছেন, আপনি বাড়ি করলেন, গাড়ি কিনলেন, ছেলে মেয়ে মানুষ করলেন, লক্ষ লক্ষ টাকা দেশের অবৈধভাবে আপনি উপার্জন করেছেন। এখন আপনি চিন্তা করলেন, এখন 10 তলা বাড়ি হয়ে গেছে, এখন আর আমার অবৈধ চিন্তা করার কোনো প্রয়োজন নাই,
সে বাড়ির ভাড়া আসবে, সেখান থেকে আমার সংসার চলবে, আমি হজে চলে গেলাম, আল্লাহর কাছে তাওবা করলাম, মাফ হয়ে গেছে? একটা মাসালা জানেন, একটা পুকুরের মধ্যে একটা কুকুর পড়ে মারা গেল। পুকুরের মধ্যে কি পড়েছে? কুকুর, সেখানে মারা গেল। তো মাসালা হচ্ছে, সে পুকুর থেকে 40 বালতি পানি যদি উঠিয়ে ফেলা হয়, সে পুকুরের পানিগুলো পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আপনি পানি উঠালেন, পুকুরের মধ্যে কুকুর রেখে দেওয়া অবস্থায় না কুকুর উঠানোর পরে? এটা কি বুঝে বলেছেন? কারণ আপনার পুকুরের মধ্যে এখনো কুকুর আছে, আপনি 40 বালতি নয় 100 বালতি পানি যদি উঠান, আপনার পুকুরের পানি কি পবিত্র হবে? ঠিক তেমনিভাবে আপনি অবৈধভাবে একটা বাড়ি করেছেন, অবৈধভাবে অনেক সম্পদ আপনি অর্জন করেছেন। ইসলামের বিধান হচ্ছে, সে বস্তুগুলো আগে আপনি ছেড়ে দিতে হবে। সেগুলো আপনি সওয়াবের উদ্দেশ্য নয়, আপনি সেগুলো গরিব অসহায়ের মাঝে বিক্রি করে হোক, যেভাবে হোক মানুষকে দিয়ে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলে পবিত্র করবেন কে? আর আপনি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন, অবৈধভাবে ইনকাম করেছেন। আগামী জুমাবার লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত, এই রাতে আপনি এই মসজিদে এসে, সবাই তো ঘুমায়, আপনি জিকির আর জিকির, নামাজ আর নামাজ, এই এলাকার সবাই বলবে মাশাআল্লাহ, এর মতো আল্লাহওয়ালা বর্তমানে এই এলাকায়। কিন্তু আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এই মানুষটাকে আসলে ভালো মানুষ হতে পেরেছে? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ তার সে বান্দাকে আল্লাহ ভালোবাসেন যারা সব সময় পবিত্রতা অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় পবিত্রতা অবলম্বন করার তৌফিক দান করুন। 4 নম্বরে ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। এখানে এমন কোন আমার দ্বীনি ভাই কি আছেন যার জীবনে গুনাহ নাই? আমার জীবনে গুনাহ আছে। তাহলে গুনাহ আছে কার কার? হাত তোলেন। সবার জীবনে গুনাহ আছে? হাত নামান। হয় কারো জীবনে কম, কারো জীবনে বেশি। আমি হুজুর যদি বলি আমার জীবনে গুনাহ নাই, আমার মতো মিথ্যুক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। একমাত্র মাসুম